কালিম্পংয়ে আসার পর থেকে কাল সেই সন্ধ্যের পর মোটামুটি ধরো রাত্রি 8টা থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠেও দেখলাম বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, প্রায় মেঘ ভাঙা বৃষ্টি। আমরা তো ভাবলাম আজকে বোধহয় আর কোথাও বেরোনোই যাবে না, রিসোর্টে বসে বৃষ্টি দেখেই দিনটা কাটাতে হবে। তাও অনেকক্ষণ পরে, মোটামুটি ধরো বেলা 10টার পরে আস্তে আস্তে বৃষ্টিটা কমলো। তখন আমরা ভাবলাম না, বসে দিনটা নষ্ট করব না, একটু ঘুরে বেরিয়ে পাহাড়ের নানান সৌন্দর্য দেখেই আসি। কালকে এসেই আমরা এখানে একটা গাড়ির সঙ্গে কথা বলে রেখেছিলাম লোকাল ড্রাইভারের সাথে ঘোরবার ব্যাপারে। আজকে সকালবেলা এইরকম বৃষ্টি দেখে প্রথমে তো ভেবেছিলাম যাব না, তারপরে এখন যখন ঠিক করছি যাব, তাই তাকে আবার ফোন করে কথা বলে নিলাম। এখানে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল, আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে গেলাম। প্রথমে তো দেখলেই তোমরা কালিম্পং এর লোকাল বাজারের ওপর দিয়ে যাচ্ছিলাম। এখন আমরা রামধুরার দিকে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি রামধুরা, এসে গেছি রামধুরা ভিউ পয়েন্ট। আর এই রাস্তাটার সঙ্গে যাওয়া যাচ্ছে সিকিম বর্ডার, এই রংপুর। এই রামধুরাতে আমরা পৌঁছলাম। সারাদিনে কতটা কি দেখতে পারবো সেটা সবই সময়ের উপর নির্ভর করছে। যখন যেখানে যাব তোমাদেরকে সেখানটা বলে দেবো। বেরোতে তো দেরি হয়ে গেল সেই কারণে। ঋষভের ভিউ পয়েন্টে মাও এসেছে, দেখো ছবি তুলতে গাড়ি থেকে নেমে। পেছনের দৃশ্যটা দেখো শুধু, মেঘেরা খেলে বেড়াচ্ছে পাহাড়ের কোলে। আস্তে আস্তে একটু একটু করে মেঘগুলো ওপরে উঠে পাহাড়টাকে ঢেকে দিচ্ছে। আবার কখনো সূর্যের আলোয় মেঘগুলো আবার নেমে যাচ্ছে, পাহাড়টা আবার দেখা যাচ্ছে। মেঘ পাহাড়ের লুকোচুরি। তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে বেশ একটা বসার জায়গা করা রয়েছে। মায়ের ফটো সেশন, ফটোগ্রাফার হচ্ছে রানা। আমি তো বুঝলাম। আর কি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লাগছে আমাদের। পাহাড়ের আঁকা বাঁকা পথ, এই পথ বেয়ে আমরা নেমে এসেছিলাম। আরো যাওয়া যায় নিচে, পাহাড়ের কোলে সব হোমস্টে এখানে থাকে। কিন্তু যেটা সব থেকে মনোমুগ্ধকর সেটা হচ্ছে এই দৃশ্যটা।
গেছে এই জায়গাটা এসে দেখছি। পাইন ট্রিজ। ঋষভ ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি এখন আমরা। দুদিকে শুধু পাইনের জঙ্গল, দিনের বেলায় অন্ধকার নেমেছে, মনে হচ্ছে একদম সন্ধে। অন্ধকার হয়ে গেছে দেখো অবস্থা। রাস্তাগুলো খারাপ হয়, জল পড়ে পড়ে গাছের জলগুলো পড়ে, তাই না হলে রাস্তা খারাপ হয়। জলটা সারাক্ষণ একটা বৃষ্টি হলেই জল দুদিক পড়ে। আমাদের বাড়িতে একটাই বাইক উঠে গেছে, এখানে এত সংকট। না না, आगे कोलाखाम तो যেতে পারি, বুঝতে পারছি না। নাভাই যাচ্ছি, ये रास्ता लाभाई जा रहा अभी हम लोग लाभा ही जा रहे हैं। है। लाभा লেখা রয়েছে। এই এখন তাহলে আমরা আগে প্রথমে লাভাই যাব, ওই লাভা মনেস্ট্রিটা ঘুরে ওখানটা দেখে নিই আগে। এর আগের বার যখন লাভা মনেস্ট্রিতে এসেছিলাম বহু বছর আগে, প্রচন্ড আমার ঠান্ডা লেগেছিল আর পুরো কুয়াশায় ঢাকা ছিল। এবারে দেখি কেমন লাগে। ঋষভে তো যথেষ্টই ঠান্ডা পেলাম, রীতিমতো কাঁপলাম। এবার লাভা মনেস্ট্রিতে পৌঁছতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য বেশি ভিডিও করতে পারছি না। চারপাশটা দেখো, খুব সুন্দর লাগছে। আমি এখানেই বসলাম, রানারা একটু মনেস্ট্রির ভেতরটায় দেখতে গেছে। মনস্ট্রি দেখে এবার তাড়াতাড়ি দৌড়চ্ছি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আর এইখানে একটা স্টেশনারি দোকান ছিল, ওইখান থেকে কিছু চকলেটস কিনলাম আর বাদামের চিট। মা দেবরাজ পিছনে আসছে, মীনাক্ষী সামনে বসে আছে, আমি দৌড়চ্ছি কারণ বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে। এখান থেকে আমরা যাব ঋষভ ঘুরে লাভা হয়ে, এবার আমরা যাব কোলাখাম। লাভা থেকে আমরা এবার কোলাখামের দিকে যাচ্ছি। এই হচ্ছে কোলাখাম যাওয়ার রাস্তা। এই লাভা মনস্ট্রি থেকে কোলাখামের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। বৃষ্টি হচ্ছে বাইরে ঝিরঝির করে, যার জন্য গাড়ির কাঁচ তুলে দিতে হয়েছে। কাঁচের গায়ে দেখতে পাচ্ছ জলের সব ফোঁটাগুলো। কালকে আমার মনে হয় যথেষ্ট করে বসছিলাম, খাওয়াটা মানে যতটা নাচ গ্রাজ্যের চলে এলো। খুব মসৃণ রাস্তা কিন্তু নয়, খেবড়ো খেবড়ো রাস্তা। সকালেও আমি চালু করে দিই আপনার মানে ঠিক হয় না। পাহাড়ের ধার দিয়ে আমরা যাচ্ছি। একদিকে পাহাড় আর একদিকে হচ্ছে খাদ। রাস্তার অবস্থা দেখো, এখন বাজে 2:30, পুরো অন্ধকার হয়ে গেছে। কোলাখাম ফরেস্ট। এখনো এখান থেকে কোলাখাম প্রায় 4 কিলোমিটার। এটা পুরোটাই কোলাখাম, কোলাখাম ফরেস্টের মধ্যেই যাচ্ছে। এটা নেওড়া ভ্যালি ফরেস্ট। এটা লালমাই ফরেস্ট না। কোলাখামের ভিতরে, কোলাখামও একটা ফরেস্ট এরিয়া। হ্যাঁ, নেওড়া ভ্যালির একটা পার্ট বলতে পারি। দেখতে জিন্দগি কতটা দেখি এটা হচ্ছে পাহাড়ি জঙ্গল, পাইনের জঙ্গল। এটা অনেক দূর। এক্সট্রিম ফরেস্ট।
মা কি ভয় পাচ্ছ নাকি? আর না, ভয়ের কোনো ব্যাপার না। আরামসে চলো, কত গাড়ি আসছে দেখছো তো। ফরেস্ট, ডেন্স ফরেস্ট, ঘন জঙ্গল। পাহাড়ি ঘন জঙ্গল, হ্যাঁ, আর কিছু সাংঘাতিক ঘন, হ্যাঁ মানে ঠিক মতো। রোমাঞ্চকর জঙ্গলের ভ্রমণের অভিজ্ঞতা নিতে গেলে তোমাদের কিন্তু এই নেওড়া ভ্যালি ফরেস্টে আসতে হবে। এটা ছমছমে ভাব আছে এখানে, আর এখানে কিন্তু লেপার্ড আছে। আমরা আরো গভীরে ঢুকে যাচ্ছি এখন জঙ্গলের। টোটাল আমরা 4টে কি 5টা গাড়ি দেখেছি যারা ফিরছি, যেতে এখনো কাউকে দেখিনি, আমরাই যাচ্ছি। আমরা পুরোটা গেলাম না, 2.5 কিলোমিটার আগে থেকেই গাড়ি আবার ঘুরিয়ে নিলাম, কারণ এত গভীর জঙ্গল আমাদের আর অত ভালো লাগছে না। এমনি জঙ্গল আমরা খুব একটা পছন্দ করি না। একবার আসামে গেছিলাম তোমার কাজিরাঙাতে, সেখানেও আমাদের ভালো লাগেনি, ভালো অভিজ্ঞতা হয়নি জঙ্গলে। যার জন্য আমরা গাড়ি ঘুরিয়ে নিলাম। গাড়ি ঘুরিয়ে আবার আমরা এখন লাভার দিকে যাচ্ছি। ওখান থেকে কোথায় যাওয়া যায় দেখা যাক। লোলেগাঁও হয়তো যাবো, ওখান থেকে আমরা লোলেগাঁও। তোমাদের আর পুরোটা দেখাতে পারলাম না, যদিও যেখানে গাড়ি রাখতাম আমরা এই কোলাখামে, সেখান থেকে প্রায় আরো 5 থেকে 6 কিলোমিটার হাঁটলে তবে ওই তোমার ঝর্ণাটা দেখতে পেতাম। এই পুরো রাস্তাটাই এনজয় করা যায়। সেটা আমাদের পক্ষে হাঁটা সম্ভব না, তবু ভেবেছিলাম অন্তত যতটা যাওয়া যায় 8 কিলোমিটার পুরোটা কভার করব, কিন্তু আমরা মোটামুটি 8 কিলোমিটার তো পারলাম না, ওই 6 কিলোমিটার মতো ধরো, 5.5 থেকে 6 কিলোমিটার আমরা গিয়েছি। যত যাচ্ছি তত জঙ্গল আরো গভীর, তো ওই জন্য গাড়ি একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে ব্যাক করে আমরা আবার লাভার দিকে যাচ্ছি। এই তো একটা জঙ্গলের, এরকম জঙ্গলের একটা ফিলিংস দিতে চাইলে এই রাস্তায় আসাই যায়। আর বেশ আমাদের মতো করে এই গাড়ি করে ঘোরা যায়। অনেকে আবার জানেন দেখছি এখানে ট্রেকিং করেও যাচ্ছে, আমরা তো সেটা ভাবতেই পারবো না। যাই হোক, গাড়িতেই আমরা এতটা রাস্তা, পুরো চারদিক অন্ধকার, আর এখন পথ আর জঙ্গল, কিছুই তো নেই দেখছো, সেটাতেই জানো কি মানে আর ভালো লাগলো না, আমরা ফিরে যাচ্ছি এবার। কিন্তু যারা জঙ্গল ভালোবাসো তাদের জন্য এটা খুবই ভালো লাগে। তোমাকে দেখা যাক। জন্তু জানোয়ার আছে, তুমি দেখতে চাইলে ডাকো, ঠিক আসবে, বুঝলে মা? কোথায় আছে? ওরা কি তোমাকে দেখা দেবে এমনি? ওরা ডাকো। কিছু করে কম শ্যালি, একদম শ্যালি। এখানে প্রচুর জোক আছে, প্রচুর লাইকেন্সের মধ্যে। এই অঞ্চলে প্রচুর জোক, ভীষণ জোকের উৎপাত। মানে কখন যে জোকে ধরে নেবে গাড়ি থেকে নিচে নামলে, সেটা একটা ভয় আছে। এই আমরা ফিরে যাচ্ছি। তোমাদের যাদের জঙ্গল ভালো লাগে বা ভালোবাসো, তারা অবশ্যই এসে ভালো লাগবে। এটা লোলেগাঁও যাওয়ার রাস্তা, রাস্তাটা অনেক চওড়া। এই রাস্তার কন্ডিশনটা তাও অনেক ভালো। বাইরে বেশ জোরে বৃষ্টি হচ্ছে। আর যা ঠান্ডা লাগছে এখানে, আমরা তো ওইভাবে তৈরি হয়ে আসিনি, এই সময় এরকম ঠান্ডা পাবো তো ভাবতে পারিনি। লাভায় যখন ছিলাম তখন দেখা যাচ্ছে 9-10। অসাধারণ দৃশ্য, দারুণ। লোলেগাঁও যাওয়ার রাস্তা সিনিক বিউটি দুর্দান্ত, তাও তো মেঘলা আকাশ, এর একটা আলাদা অবশ্য সৌন্দর্য আছে। লোলেগাঁও কালিম্পং ডিস্ট্রিক্টেই পড়ে।
এখন লোলেগাঁও ভিউ পয়েন্টে চলে এসেছি। প্রথমে আমরা এখানে একটু কিছু খেয়ে নেবো দুপুরের জন্য, মোমো টোমো কিছু অল্প কিছু খেয়ে নেবো। তারপর এখানে একটা পার্ক করেছে, পার্কটায় যাব। ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। ভিউ পয়েন্টের এইখানে দেখাই তোমাদের কি দেখা যাচ্ছে। এ হচ্ছে ভিউ পয়েন্ট। ঝিরঝির করে বৃষ্টি হওয়ার জন্য আর আকাশে এত মেঘ, ক্লিয়ার কিছু দেখা যাচ্ছে না। ওই দেখো সূর্যি মামা মেঘের আড়াল থেকে দেখা দিচ্ছে। এই দূরে হচ্ছে এই পার্ক, আই লাভ লোলেগাঁও। বৃষ্টিটা আবার বাড়লো এখন। और रोटी कैसे है? रोटी 70 हाँ? 70 70 70 3 पीस आएगा 200 ओ सब्जी क्या 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 सब्जी है? और दिन बिरयानी बनाने का क्या इसमें क्या करें? मतलब এখানে আমরা লোলেগাঁওতে এলাম একটু কিছু লাঞ্চ করার জন্য, হালকা ফুলকা। মোমো থুপ্পা কি পাওয়া যায় দেখি, রুটি ভাজি সবজি এগুলোও আছে। ফাঁকা ফাঁকা আজকে, ওয়েদারের জন্য মনে হয় ফাঁকা। কিছু কিছু টুরিস্টের গাড়ি দাঁড়িয়ে আছে দেখলাম বাইরে। ঠান্ডা, খুব ঠান্ডা, গলা ফলা ধরে গেছে। আর দেখো আমি জ্যাকেট পরে নিয়েছি, আর ঠান্ডায় পারা যাচ্ছে না। জ্যাকেটের তলায় একটা ফুল স্লিভ শার্ট, তার তলায় আবার একটা গেঞ্জি রয়েছে, তাতেও ঠান্ডা বানাচ্ছে না আজকে। ওই এখন ঠান্ডায় পাহাড়ের ধারে বসে গরম বড়াটা মোমো, এটাই তো পাহাড়ের প্রেম। মা পেট ভরেছে খেতে? ও চলো এবারে এই দূরের পার্কে যাবো, এই পার্কটা একটু ঘুরে আসি চলো। লোলেগাঁওতে খাওয়া দাওয়ার পরে সামনের পার্কে আমরা একটুখানির জন্য গেছিলাম, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আর ভিডিও করতে পারলাম না। গাড়িতে উঠে আমরা ফিরে চললাম। ফিরে আসার সময় আমরা সেই প্রথমে যে সকালে লোকাল মার্কেট দেখেছিলাম সেখানে একটুখানির জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু বুঝতেই পারছো বৃষ্টিতে ছাতা মাথায় বেশিক্ষণ ঘোরা যাচ্ছিল না। আমরা তাড়াতাড়ি করে আবার আমাদের কালিম্পং এর রিসোর্টে ফিরে এলাম। আমাদের রিসোর্টে যখন এলাম তখন প্রায় সন্ধ্যে 6টা বাজে, আর বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। এই দেখো রিসোর্টের আমাদের ওপরের রুম থেকে আমরা বাইরের যতটা সম্ভব ছবি ভিডিও করছিলাম, বাইরে খুব বৃষ্টি পড়ছে। এদিন রাত্রে আর আমরা রুম থেকে বাইরে বেরোইনি, রাত্রের ডিনার রুমেই করে নিয়েছিলাম। আর রিসোর্টের ছবিও এদিন রাত্রে আর আমরা কিছু তুলতে পারিনি। পরের দিন সকালবেলা তোমাদেরকে রিসোর্টটা ঘুরে দেখাবো। Next morning. আজকে সকালে মা চা বানাচ্ছে। আজকে আমরা চেক আউট করবো এখান থেকে 11:30 12টা নাগাদ দার্জিলিং এর উদ্দেশ্যে। কালিম্পং থেকে আজ আমরা চেক আউট করে যাব। আজকে সকালে ওই জন্য মার দায়িত্ব পড়েছে চা বানানো। চা কফি মা বানাচ্ছে, নিজের জন্য বানাচ্ছে কফি, আমার আর মীনাক্ষীর জন্য বানাচ্ছে চা। কি দিচ্ছ ওটা? কালার আসছে। আর চলো তোমাদের একবার ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘাটা একবার দেখি কি।
দেখো দূরে কি সুন্দর দেখা যাচ্ছে আজকে পাহাড়। আজকে ওয়েদার একদম ক্লিয়ার সকাল থেকে। কালকে তো এই সময় কিচ্ছু দেখা যাচ্ছে না, দু হাত দূরের জিনিস দেখা যাচ্ছে না, এত কুয়াশা আর মেঘ। আর চা বানানো হয়ে গেছে। এটা কারমিনা ক্ষীর, আমারটা লাল চা, তাই তো? ঠিক আছে। এদের এই বিশাল রেস্টুরেন্ট এরিয়া পুরোটা জুড়েই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। ভেতরেও যেমন রয়েছে বাইরেও তেমন আছে, বাইরেটাও দেখাবো। সেখানে লাইভ কাউন্টারও করা আছে। ভেতরে অনেক রকমের আইটেম রয়েছে। আমার তো খুব ভালো লেগেছিল চিকেন সসেজগুলো। এছাড়া এগ রয়েছে, আরও তোমার ধোসা, ইডলি, লুচি, তরকারি, কি না নেই, চিড়ের পোহা, সমস্ত কিছুই আছে। আর বাইরে দেখো এইখানটাতে লাইভ কাউন্টারে ডিমের অমলেট করে দিচ্ছে, চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে বা ভেজ স্যান্ডউইচ বললে বানিয়ে দিচ্ছে। আর এদের ইন হাউস নিজেদের বেকারির সমস্ত আইটেমসও এখানে রয়েছে। কেক রয়েছে, কুকিজ রয়েছে, বিভিন্ন রকমের আইটেমস এখানে রয়েছে। এছাড়া যেমন ফ্রুটস, তোমার জুস থাকে সেগুলো তো আছেই। এছাড়া টি, কফি সব কিছুই আছে। বলতে পারো নানান ধরনের খাবার আছে, যার যা ইচ্ছে নিয়ে খেতে পারো।
সব পড়ছে। পাহাড়ের কোলে বসে কেমন দুলছি, পাহাড়ের সামনে পাহাড় আর আমরা দুলছি। ইউটিউবে দেওয়া যাবে। আমরা তো এক্ষুনি রুম ছেড়ে দেবো, 12টায় ছাড়ার কথা, এখন 11টা বাজে। আজকে আমাদের এখানে সেকেন্ড ডে কালিম্পংয়ে। রুমের অবস্থা খুব বাজে, একদম ম্যাশি অবস্থা। ইচ্ছে করে আর গোছাচ্ছি না, মানে এক্ষুনি চলে যাব বলে। হোটেলটা আমাদের ভালো লেগেছে, হোটেল না এটাকে তো রিসোর্টও বলছে, হোটেল অ্যান্ড রিসোর্ট বলছে। কালিম্পংয়ের ভালো এটা, তবে জায়গাটা মানে এমন জায়গায় যে তুমি এখান থেকে গাড়ি ছাড়া এদিক ওদিক লোকাল মার্কেট যেতে পারবে না। মানে এই রিসোর্টের মধ্যেই বসো, এনজয় করো, সামনেই পাহাড়, নেচারকে দেখো, এইসব করতে। আর বেশ একটা গ্রুপ নিয়ে যদি অনেকে মিলে আসো তো আরো ভালো লাগবে, বন্ধু বান্ধব মিলে এলে সারাদিন এখানে বসলে গল্প করলে। রুমগুলো খুব সুন্দর, কোনো মানে নিট অ্যান্ড ক্লিন একদম, মানে কোথাও কোনো নোংরা নেই, একদম রোজ ওরা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আর এই মাউন্টেন ভিউ রুমগুলো তো আমাদের, যেটা আমরা রয়েছি মাউন্টেন ভিউ রুম, এটা থেকে তো একদম সকালবেলা আমরা ঘুম থেকে উঠে বিছানা থেকে পাহাড় দেখতে পাচ্ছিলাম। তখন একদম আকাশ পরিষ্কার ছিল, একটুও মেঘ ছিল না। এবার আজকে সকালে আমরা মানে ঘুম ভেঙেছে পাহাড় দেখে, সেই জন্য পাহাড়ে আসার সার্থকতা বলতে পারো এই হিসেবে। আমাদের এই হোটেল বা রিসোর্টটা খুবই ভালো লেগেছে। এদের ভেতরটাও ছড়ানো ছেটানো নানান রকম জিনিস আছে, গেম জোন আছে, এখানে স্পাও আছে, যারা রিল্যাক্স করতে চাও এই সমস্তগুলোও নিতে পারো, করতে পারো। আমরা যেমন গেম জোনে খেলেছি, ক্যারাম খেলছিলাম, বা সন্ধেবেলাটা ভালোই কাটছিল। আর সানডে ইভিনিং এ দেখো লাইভ পারফরমেন্সও হচ্ছিল, মিউজিক হচ্ছিল, সবাই এনজয় করছিল, গেস্টরা, আমরাও শুনছিলাম, ভালো লাগছিল বেশ। মানে বোর লাগবে না তোমাদের। আমরা তো এখানে ব্রেকফাস্টটা তোমার কমপ্লিমেন্টারি নিয়েছি, ওই জন্যে নানান রকম খাবার মিলিয়ে খেলাম। তবে একটা কথা বলতেই হয়, এদের কিন্তু ফুডের চার্জটা খুব একটু বেশ হাই লেগেছে আমাদের। কারণ ডিনারটা তো আমরা এখান থেকে নিচ্ছিলাম রেস্টুরেন্ট থেকে, আমার তো অন্তত বেশি হাই লেগেছে হিসেব মতো। সেটা তোমরা দেখতে পারো। এটা ওদের মেনু কার্ড, যেটা রেস্টুরেন্টেরও, এটা তোমরা দেখে একটা আইডিয়া করে নিতে পারো। আমার তো একটু দামটা বেশি লেগেছে। তবে ব্রেকফাস্ট যদি কমপ্লিমেন্টারি নাও, ওটা বেশ প্রফিটেবল। আমরা তো অনলাইনেই বুক করি, সেই হিসেবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে করেছিলাম, সেই জন্য ব্রেকফাস্টটার ক্ষেত্রে অতটা গায়ে লাগেনি। কিন্তু ডিনারটা আমাদের বেশ মানে একটুখানি কস্টলি লেগেছে। 12টা বেজে গেছে, আর এখান থেকেও চেক আউট করবো, ওদিকে দার্জিলিং পৌঁছতে হবে। এখন কাঞ্চনজঙ্ঘা টাটা বলে আমি এখান থেকে বেরিয়ে যাই। সকালবেলা খুব সুন্দরভাবে আমাদেরকে দর্শন দিয়েছিল, আমাদের এখানে আসার আনন্দকে দ্বিগুণ করে দিয়ে। আবার হয়তো কোনোদিন আসবো, আশা রাখি। এরকম সুন্দর প্রকৃতি করে পাহাড়ের সামনে একটা রাত থাকছে। চলো চলো চলো, আর একটা সময় নেই, একদম বেরিয়ে গেছে ঘুমাচ্ছে। যেতে যেতে তোমাদের সঙ্গে দুটো ইনফরমেশন শেয়ার করে নিই। আমরা যে সেদিনকে ঘুরেছিলাম লাভা, লোলেগাঁও, ঋষভ, কোলাখাম সারাদিন, যেটা সেই দিনকার গাড়ির আমাদের ভাড়া পড়েছিল 5,000 টাকা। আর এই যে রুমটাতে আমরা দুদিন ছিলাম, আমরা মেক মাই ট্রিপ দিয়ে বুক করেছিলাম, এর ভাড়া আমাদের পড়েছিল 11,700 টাকা। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, দুদিনের জন্য টোটাল বললাম। রিসোর্ট ছেড়ে চলে যাওয়ার আগে তোমাদের জন্য রইল এই রিসোর্টে আমাদের কাটানো কিছু সুন্দর মুহূর্তের ঝলক, যেগুলো ভিডিও নয়, স্টিল ফটোতে ছিল, কিন্তু রিসোর্টের ভেতরের সৌন্দর্য বোঝার জন্য ভীষণই দরকারি। সেই কারণে এগুলো তোমরা দেখতে থাকো। আজকের মতো টাটা, আবার ফিরে আসছি পাহাড়ের রানী দার্জিলিংকে নিয়ে।